আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো গরুর মাংস আমি রান্না করি কিভাবে, সব রকমের মশলা একসাথে মাখিয়ে তারপর আমি প্রেশার কুকারে তেল দিয়ে যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি মাখানো মাংসটা বসিয়ে দিব। তো প্রথমে আমি এখানে দিব আপনার লবণ দিয়ে দিব আগে। তো দেখতে থাকুন, আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। উপকরণ দিয়ে দেবো সবগুলো। প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিব যার যার স্বাদ মতো অনুযায়ী, এর বেশি দেওয়া যাবে না। তো আমি আজকের মাংসটা আমি রান্না করব। পেঁয়াজ দিয়ে দিব, তারপরে লবণের পরে দিব পেঁয়াজ। এরকম আমি কিউব করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এই যে এরকম বড় বড় করে পেঁয়াজগুলো নিয়েছি, সবগুলো দিয়ে দিব। মাংসের ভিতরে পেঁয়াজটা যদি বেশি দিই তো সেক্ষেত্রে স্বাদটা বেড়ে যায়। তো সাধারণত আমি পেঁয়াজটা বেশিই খাই। তারপর আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা, একে একে দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব কয়েকটা এলাচি, বেশি একটা দিব না যেহেতু আমি এলাচি গুঁড়া করে রেখেছি, তো সেই জন্য আমি এলাচির পরিমাণটা কম দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি হাত দিয়ে দিচ্ছি, এটা আমার সুবিধার জন্য। আমি দিয়ে দিব রসুন পেস্ট দিয়ে দিব এটা। তারপরে দিয়ে দিব আমি আদা, আদাটাও দিয়ে দিব, এই যে আদাটা এটাও দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি 2.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়াটা খুব একটা বেশি আমি ইউজ করি না। তারপরে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ গুঁড়া মরিচ। এটা ঝালটা ঠিকঠাক রাখার জন্য আমি মরিচের গুঁড়াটা 3 টেবিল চামচ দিব। তারপরে দিয়ে দিব আমার ম্যাজিক যে মশলাটা 2 টেবিল চামচ। এই মশলাটার মধ্যে আমি এলাচি, দারচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ, জিরা, মিষ্টি জিরা, পাঁচফোড়ন, গুঁড়া সস, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, মানে যাবতীয় মশলা দিয়ে এটা ভেজে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেই। তো যার কারণে আমি এই মশলাটা একসাথে করে রেখেছি। দিয়ে দিব এখন 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব আমার আরেকটা মশলা আছে, সেটা হলো শাহী মাংসের মশলা। এটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আমি একে একে সবগুলো মশলা দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিব, যেহেতু মাখাবো তেল দিয়ে, তো খুব একটা বেশি দিব না। এটা মাখানোর জন্য আমি যতটুকু তেল প্রয়োজন ঠিক অতটুকু তেলই দিব। তারপরে সুন্দর করে আমি এটা ম্যারিনেট করে তারপরে আমি প্রেশার কুকার এটা দিয়ে দিব। আধা ঘন্টার মতো রেখে দিব, মেখে ভালো করে এটা মেখে নিব। মশলাটা যদি আমরা ঠিকঠাক মতো চয়েস করে দিতে পারি তবে সেই রান্নাটা হয় অনেক সুস্বাদু।
এটা ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতন এটা আমি রেখে দিব। এটা ভালো করে মাখাতে হবে, এত সুন্দর করে মাখাতে হবে, আর কিছুটা টাইম নিয়ে মাখালে সুন্দর একটা স্মেল আসবে মশলা থেকে, তখনই বুঝতে হবে যে মাংসটা আমার মাখানো হয়ে গেছে। আমি 30 মিনিটের মতো রাখবো এই কারণেই, যাতে মাংসটা মশলার মধ্যে ভালোভাবে মিশে যায়। তো সুন্দর করে এটা মাখিয়ে তারপরে আমি এটা রেখে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্না তো কম বেশি সবাই পারেন, তারপরে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে রান্না করি। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখানো রান্নার যে আইটেমগুলো, সবগুলো রান্নাই আমি শাশুড়ির মতনই করি। আমার শাশুড়ি আমাকে যত্ন করে রান্নাগুলো শিখিয়েছে। পরিবারের সবাই আমাকে সব ব্যাপারে সাপোর্ট করে এবং কি সবাই আমাকে ভালোবাসে। প্রত্যেকটা লোক আমাকে যত্ন সহকারে ভালোবাসে, খুব পছন্দ করে। সেটা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, শাশুড়ির বাপের বাড়ির আত্মীয় স্বজন, সবাই আমাকে খুব পছন্দ করে এবং সব ব্যাপারে সাপোর্ট করে। এই কারণে এই সাপোর্টটা করে আমার মনে হয়, কারণ তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কোনো আচরণ বা কোনো কথা বা তাদের মনে কোনো দুঃখ দেওয়া এরকম কিছু আমার জীবনে হয় নাই। সবাই আমাকে পছন্দ করে, তো যার কারণে সবার সাপোর্টটা এবং সবার ভালোবাসাটা আমি পাই। সবাই খুব প্রশংসা করে আমার, শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ির বাবার বাড়ির লোকজন, মানে সবাই আমার সাপোর্টটা করে, প্রশংসা করে। এটাই আমি দূর থেকে যখন আমি শুনতে পাই যে আমার প্রশংসা হচ্ছে বা আমাকে স্মরণ করছে, খুব আমার কাছে শান্তি লাগে। কারণ খুব একটা বড় বয়সে আমি আসি নাই, ছোট বয়সে শ্বশুরবাড়িতে আসছি। তো এই যে মাখানো হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর আমি প্রেসার কুকারে তেল দিয়ে গরম তেলে এটা ছেড়ে দিব। তারপর আমি এটা 2 বার কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে